আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষ। এখন আপনারা বলতে পারেন এত খুশি খুশি লাগতেছে কেন স্যারকে? আসলে অনার্স প্রথম বর্ষ বলা অপেক্ষা রাখে না, কারণ গতদিন আমি লাইব্রেরিতে যেয়ে দেখি একজন আপনার হচ্ছে সাজেশন কিনতেছে এই পরীক্ষা 24 তারিখে। তো জানি না ওই বিএসসি কোর্সে পড়ে সম্ভবত ফিজিক্স কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। তো এই জন্য হাসি পাচ্ছে যে আমরা অনেক আগে থেকে প্রস্তুতি নিই, ফার্স্ট ক্লাসের আশা করতে পারি না, তারা কেমনে কি সম্ভব বুঝি না। যাই হোক, আপনারা আছেন আমাদের সাথে। আজকে আমরা নতুন একটা সাবজেক্ট নিয়ে আসছি। ঠিক আছে, আপনাদের বলছিলাম ফিজিক্স ডিপার্টমেন্টের মেজর সাবজেক্টগুলোর মধ্যে এটা দ্বিতীয় সাবজেক্ট, পদার্থের ধর্ম, তরঙ্গ ও স্পন্দন নিয়ে আজকে আলোচনা। সেখান থেকে প্রথম অধ্যায় হচ্ছে মহাকর্ষ। আমাদের আলোচনার বিষয় হচ্ছে মহাকর্ষ। আর যে প্রশ্নটা আমরা টপিককে সিলেক্ট করছি সেটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ও বিভবের মধ্যকার সম্পর্ক। এই দুটো আমরা স্থাপন করব। ঠিক আছে। তো এখন এই কোশ্চেনটা এই 24 সালে যাদের পরীক্ষা আছে, হ্যাঁ, অনার্স প্রথম বর্ষ ফিজিক্স ডিপার্টমেন্টের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনারা বলতে পারেন এরা নন মেজর যারা আছে তাদেরও গুরুত্বপূর্ণ, যারা প্রথম বর্ষে আছে কেমিস্ট্রি বা গণিতে। তো চলুন আমরা একটু সামনের দিকে যাই। প্রথমে এই মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বিভবের মধ্যকার স্থাপন যদি করি সম্পর্ক, তাহলে আমাদের সংজ্ঞা এটা ভালো মতো বুঝতে হবে। সংজ্ঞাটা হচ্ছে আমরা একটা বিশাল অঞ্চলকে যদি মহাকর্ষীয় ক্ষেত্র বিবেচনা করি, হুম, সেই ক্ষেত্রের মধ্যে একটা বিন্দু, অর্থাৎ একটা বিন্দু যে যদি একক ভরের একটা বস্তুকে নিয়ে আসা হয় বা স্থাপন করা হয়, হ্যাঁ, একক ভরের একটা বস্তুকে যদি স্থাপন করা হয় ওই মহাকর্ষীয় ক্ষেত্রের একটা বিন্দুতে, তখন ওই বস্তুর উপর, ঠিক আছে, মহাকর্ষীয় যে বল অনুভূত হবে, অর্থাৎ আকর্ষণ বা বিকর্ষণ বল যেটা অনুভূত হবে, সেই বলটা হচ্ছে এখানে, সেই বলটাই হচ্ছে কি এখানে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। তো এরপর আমরা যদি দেখি যে বিভবের পরিমাণটা, মহাকর্ষীয় বিভব কি, সেটা হচ্ছে অসীম দ্রুত থেকে, বিভবের যে সংজ্ঞাটা সহজভাবে যদি বলি, অসীম বিন্দু থেকে অর্থাৎ অসীম দূরত্ব থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে যদি একটা একক ভরের বস্তু আনা হয় এবং এই আনতে যে পরিমাণ কাজ করতে হয় আমাদেরকে, সেই কাজটাকে বলা হয় মহাকর্ষীয় ক্ষেত্র বিভব। তো আশা করছি আপনারা সংখ্যাটা আগে থেকেই জানেন, তারপরও আমি আপনাদেরকে একটু স্মরণ করে দিলাম। তো চলুন আমরা একটু প্রমাণের দিকে যাই। প্রথমেই আমাদের একটা চিত্র অঙ্কন করা জরুরি। দুইটা বিন্দু নিলাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এই বিন্দুটাকে আমরা যদি অ্যাড করে দিলাম, এটা হচ্ছে বি। তো এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যেটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে ডিআর ধরে নিতে পারি আমরা। এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডিআর, হ্যাঁ। আর এটাতে তড়িৎ প্রাবল্য অর্থাৎ মহাকর্ষীয় প্রাবল্য যেটা হবে, এখানে তো তড়িৎ না, সেটা এই দিকে কাজ করবে, অর্থাৎ উল্টো দিকে। কেন আমরা একটু বিশ্লেষণ করব, ঠিক আছে, আগে দিক না দিয়ে। কারণ এখানে ভি যদি বেগ ধরি আমরা, বিভব, আর এখানে ভি প্লাস ডিভি যদি বিভব ধরি, তাহলে কেমন হয় চলো ব্যাখ্যা করি। প্রথমে কথা হচ্ছে এখানে, কারণ এ আর বি এতটাই ক্ষুদ্র, তাকে ডি এর দিয়ে প্রকাশ করেছে এর মধ্যকার দূরত্বটাকে। আর এই দূরত্ব এত ক্ষুদ্র হওয়ার কারণেই এখানে সব জায়গায় সব স্থানে প্রাবল্য আমার কি হবে, সুষম হবে। তো যদি আমরা বেগ ধরি, এখন যদি ধরি ই বিন্দুতে, হুম, বিভব ভি, আবার ধরি যদি বি বিন্দুতে বিভব ভি প্লাস ডিভি হয়, অর্থাৎ বি বিন্দুতে যেহেতু বিভবের পরিমাণ বেশি এই বিন্দু চাইতে, এই জন্য আমরা জানি বিভব যেদিকে বেশি হয় সেদিক থেকে তার উল্টা দিকে তড়িৎ প্রাবল্যের দিক হয়, অর্থাৎ তড়িৎ গমন বা নির্গমনের দিক হয়। সো এখন যদি আমরা দেখি যে বিভব এখান থেকে এই দিকে হবে, এর দিকে হবে দিক। তো আমরা যদি তড়িৎ বিভবের, এখানে মহাকর্ষীয় বিভবের পার্থক্য দেখি, তাহলে হবে বিভব পার্থক্য, ঠিক আছে, বিভব পার্থক্য যদি দেখি তাহলে হবে ডিভি, ভি প্লাস ডিভি মাইনাস ডিভি। হ্যাঁ সরি, শুধু ভি হবে যেহেতু প্রথমটা ছিল, তাহলে ভি আর ভি কাটা যাবে, থাকবে মাত্র হচ্ছে ডিভি। এই পার্থক্য সূচক জিনিসটা দিয়ে আমরা বিভবের আর হচ্ছে প্রাবল্যের মধ্যকার সম্পর্ক নির্ণয় করবো। আমরা জানি বিভব পার্থক্য, হুম, ডিভি ইকুয়াল টু কি হবে, প্রাবল্য
গুণন সরণ। আচ্ছা, তো প্রাবল্য গুণন সরণ, তো এখান থেকে যদি আমরা লিখি মাইনাস ই গুণন ডিআর। এখানে মাইনাসটা হওয়ার মূল কারণ হচ্ছে আমরা দেখেছি ডিআরটা যেদিকে সরছে অর্থাৎ ই থেকে বিতে, কিন্তু তড়িৎ প্রাবল্য অর্থাৎ এখানে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ই থেকে অর্থাৎ ই এর দিক হচ্ছে বি থেকে এর দিকে, অর্থাৎ সরণের বিপরীত দিকে হওয়ায় এই মাইনাস চিহ্নটা এখানে হয়েছে। তো এখন যদি আমরা স্বাভাবিকভাবে লিখি ই ইকুয়াল টু ডিভি মাইনাস ডিভি বাই ডিআর, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তাহলে এই 1 নম্বর সমীকরণটাই হচ্ছে এটি হচ্ছে এটি হচ্ছে তাহলে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ও বিভব এর সম্পর্ক। আবার কেউ কেউ বলে যে এটাকে যদি ভেক্টর দিয়ে প্রকাশ করি আমরা তখন কেমন হবে, ভেক্টর দিয়ে প্রকাশ করলে তখন হবে 1 নং কে ভেক্টর রূপে যদি প্রকাশ করি তখন হবে আসলে সাধারণভাবে উপরে ভেক্টর চিহ্ন চলে যাবে, আর এখানে হবে হচ্ছে ভেক্টর অপারেটর মাইনাস ভেক্টর অপারেটর আর হচ্ছে ভি, এটা এটা ঠিক আছে এইটা। তো এখানে যদি একে 2 নাম্বার দিই অর্থাৎ 1 ও 2 নং উভয়কে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যকার প্রাবল্য ও বিভবের, ঠিক আছে, মধ্যকের সম্পর্ক। ধন্যবাদ বন্ধুরা, তোমাদের ফিজিক্স পাঠশালায় নিয়মিত আয়োজন থাকছে। আগামী ক্লাস ইনশাল্লাহ আবার দেখা হবে তরঙ্গ এই সাবজেক্টের উপরেই, মহাকর্ষীয় ক্ষেত্র তরঙ্গ ইত্যাদিতে। হ্যাঁ, ঠিক আছে বন্ধু, ভালো থাকবে।